হরিশপুর নামক গ্রামে বাস করে একটি ছোট্ট মেয়ে ও তার ঠাকুমা। ছোটবেলাতে মেয়েটির বাবা মা মারা যাওয়ার পর সে তার ঠাকুমার কাছেই মানুষ হয়েছে। ঠাকুমার অন্তঃপ্রাণ তার নাতনি নীলা। নীলা, ওরে ও নীলা, কোথায় গেলি রে? এই তো ঠাম্মা, আমি খেলা করছি। বলো। তাড়াতাড়ি ভাত খেতে আয়। আসছি। আজ কি রান্না করেছো ঠাকুমা? আজ বড়ি দিয়ে ডাঁটার ঝোল করেছি। আমি খাইয়ে দেব নাকি? না না, আমি একাই খেয়ে নেব। শোন, তুই খেয়ে নে, আমি তারপর কাজে যাব। কেমন? তোমাকে আর কাজ করতে হবে না। কাজ না করলে কিভাবে সংসার চলবে বল? কিভাবে চলবে আবার? আমি কাজ করব? ধুর পাগলি মেয়ে। কথা বলতে বলতে নীলার খাওয়া প্রায় শেষ হয়ে এলো। শোন, আমি তবে কাজে বেরোলাম। আমার ফিরতে কিন্তু সন্ধে হবে। তুই ঘর থেকে এদিক ওদিক কোথাও বেরোবি না। ঠিক আছে ঠাম্মা, আমি কোথাও যাব না। তারপর ঠাকুমা কাজে বেরিয়ে পড়ল। তখন ঠিক দুপুরবেলা। অন্যদিকে গ্রামের পশ্চিম ধারের পুকুর পাড়ে রয়েছে একটা বিশাল নিম গাছ। গ্রামের কেউই সেই পথ দিয়ে দুপুর বা সন্ধেয় আসা যাওয়া করে না। লোকমুখে শোনা যায় সেই নিম গাছে নাকি একটা শাকচুন্নি আর একটা পেতনি থাকে। এই পেতনি, এই এই। পেতনি গাছের ডালে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বলি, সারাটা দিনই তো নাক ডেকে ঘুমাস, এবার একটু ওঠ, একটু দেখ চারিদিকে। তোর নাক ডাকার শব্দে আমারও ঘুম আসে না। আহা, নিজে ঘুমোতে পারছিস না বলে এখন আমাকে জ্বালাতন করে মারিস না তো। এদিকে খিদের জ্বালায় পেট একেবারে পুড়ে যাচ্ছে। পুকুরের মাছগুলো সব তুই ধরে ধরে খেয়ে উঠেছিস। তো খাবো না, রেখে দেবো ডিম পাড়ার জন্য? আমার জন্য দুটো মাছ তো পুকুরেই রাখতে পারতিস। আসলে তুই শান্তিতে ঘুমোচ্ছিলি তখন, তোর এই নিষ্পাপ চেহারা দেখে আমার আর ডাকতে ইচ্ছে করেনি রে। থাক, তুই আর বলিস না কিছু। তোর চালাকি আমার খুব ভালো করেই জানা আছে। ও বাবা, হঠাৎ করে এই পচা গন্ধ আসছে কোথা থেকে? পচা গন্ধ? কোথায়? আমি তো পাচ্ছি না। বুঝেছি, তুই গন্ধ পাবি কি করে? গন্ধটা তো তুই ছেড়েছিস। পুরো কাঁচা মাছের গন্ধ। সে বুঝতে আমার আর দেরি নেই। এরকম একটু আধটু গন্ধ মাঝে মাঝে গ্রহণ করা ভালো, তাতে তোর খিদের ইচ্ছেটা যদি কমে। তবে রে, তোর মজা আমি খুব তাড়াতাড়ি দেখাবো। এই বলে পেতনি আবার ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। শাকচুন্নি গাছের ডালে পা ঝুলিয়ে গান করছে। মন বলেছে আমি আজ হারিয়ে যাব, হারিয়ে যাব আমি শ্মশান পারে। লা 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 লা। মন বলেছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি শ্মশান পারে। অন্যদিকে ঠাকুমা বাড়ি না ফেরায় মন খারাপ করে বসে আছে নীলা। ধুর, ভালো লাগে না। সন্ধ্যা তো প্রায় হয়েই গেল। ঠাকুমা কখন আসবে কিছুই বুঝতে পারছি না। ঘরের মতো আর থাকতে ভালো লাগছে না। যাই, একটু গিয়ে দেখে আসি ঠাকুমা আসছে নাকি। নীলা ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে নিজের আনমনে কখন যে পুকুর পাড়ে চলে এলো তার খেয়ালই নেই। আহা, কি সুন্দর হাওয়া এখানে। মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। যাই, ঠাকুমা যতক্ষণ না আসে আমি ওই পুকুর পাড়ে গিয়ে একটুখানি বসি। তারপর নীলা পুকুর পাড়ে গিয়ে একটু বসলো। ঠিক তখনই শাকচুন্নি দেখতে পেল নীলাকে।
ও মা, কে এই মেয়ে? এই পেটনি পেটনি, ওরে এবার ঘুম থেকে ওঠ, দেখ কি হয়েছে। কি হয়েছে, কি হয়েছে? দেখ, পুকুর পাড়ে এসে ওই মেয়েটা বসে রয়েছে। বলি, এই গ্রামে তো কারোর সাহস হয়নি এতকাল এই পথ দিয়ে যাওয়া আসার, তবে এই মেয়ের, তাই তো। কে এই মেয়ে? আমার মনে হচ্ছে কোনো সাধারণ মেয়ে নয়। যদি সাধারণ মেয়ে হতো, থরিও অন্ধকারে এখানে আসতো। ঠিক বলেছিস, দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা। এই মেয়ে, কি ডাকছে আমায়? এই যে আমি, ওপরে তাকা। ওমা, কারা গো তোমরা? এই মেয়ের তো ভয় নেই প্রাণে। আমি হলাম শাকচুন্নি, আরো পেটনি, বুঝেছিস? শাকচুন্নি আর পেটনি বুঝে এমন দেখতে হয়? এই জন্যই তোমাদের নকুলে এত সুন্দর। এই মেয়ে, তোর ভয় লাগছে না আমাদের দেখে? না না, ভয় লাগবে কেন? আমার তো আনন্দ হচ্ছে, তোমাদের সাথে আমার নতুন পরিচয় হলো। তোর নাম কি? আমার নাম নীলা। তুই জানিস আমরা মানুষের ঘাড় মটকে রক্ত খাই? না না, আমাকে খেও না, আমার ঠাম্মা তো এখনো বাড়ি আসেনি। ঠাম্মা ফিরলে তারপর ঠাম্মাকে জানিয়ে আমাকে খেয়ে নিও। তোকে খাবো, তোর ভয় করছে না? না না, ভয় কিসের? এটুকু চাকে খেয়ে আমাদের দুজনের মোটেই পেট ভরবে না রে পেটনি, যা বলেছিস। এই মেয়ে, শোন, আমার জন্য কাঁচা মাছ নিয়ে আসবি, না হলে কিন্তু তোর বাড়ি গিয়ে তোর ঠাম্মাকে নিয়ে আসবো। না না, আমার ঠাম্মার কিছু করো না, আমি কালই তোমাদের মাছ এনে খাওয়াবো। তারপর বাড়ি ফিরে যায় নীলা। পরের দিন সে ঠাকুমার কাছে বায়না করে মাছ খেতে চাইল এবং ঠাকুমা মাছ নিয়ে এলে সে লুকিয়ে লুকিয়ে সেই মাছ দিল শাকচুন্নি আর পেতনিকে। ও মা, এ যে সত্যি মাছ নিয়ে এসেছে রে, আমায়ও একটা দে। তুই এই একটাই পাবি, এই নে ধর। এইরকম ভাবেই নীলা, শাকচুন্নি ও পেতনি এই তিনজনের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল সবার চোখের আড়ালে থেকে। এই নীলা, আজকে আমি, তুই আর পেতনি একটা মজার খেলা খেলবো। কি খেলা শাকচুন্নি? আজ আমি আর তুই গান করব, আর সেই গানের শেষ অক্ষর দিয়ে পেতনিকে আবার একটা গান গাইতে হবে। আর যদি পেতনি গান করতে না পারে, তাহলে পেতনিকে নাচ করে দেখাতে হবে। হ্যাঁ, খুব মজা হবে, খুব মজা হবে, খেলবো খেলবো। তারপর নাচ ও গান শুরু হলো। টুম্পা সোনা, ও টুম্পা সোনা, তুমি আমার মনা, দুটো হাম্পি দে না। নদিয়ে নদিয়ে গান করবে পেতনি? না না না, না এক, না দুই, না তিন। আউট আউট, এবার নাচো, নাচতেই হবে পেতনি। গান কর, গান কর। আরে যতই বল পেতনিকে বোকা ভোলা, হাই হাই বোকা ভোলা, কাল হবে পেতনি চালাক সোনা, প্যা 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 প্যা। শাকচুন্নি আর নীলা গান করতে লাগলো আর পেতনি নাচতে লাগলো। এভাবেই শাকচুন্নি, পেতনি আর নীলার বন্ধুত্ব লুকোচুরির মধ্যে এগিয়ে যেতে থাকলো।